তো আজকে চারটা অনেক বেশি সুন্দর, আপনারা দেখেই বুঝতে আছেন। তো আমরা এখন যাচ্ছি লঞ্চ ঘাট। তো চলে আসলাম লঞ্চ ঘাট। এখানে আসলাম মেনলি ঘুরতে, কেননা পদ্মা সেতু হওয়ার পর লঞ্চটা ঢাকা যাওয়া পড়ে না, পাশেই পড়ে, তাই ঘুরতে আসলাম আজকে। আর লঞ্চের ডেকোরেশন গুলো অনেক সুন্দর করে থাকে তারা, এবং লঞ্চের দাম কোটি টাকার উপরে। আর এদিকে এই মনু অনেক এক্সাইটেড, কেননা প্রথম উঠছে লঞ্চে, কখনো সে ঢাকা লঞ্চে করে যায়নি ভয়ে। সো এটা হলো চেয়ারগোস কেবিন, যারা বসে যেতে ভালোবাসে তারা এখানে টিকিট কাটে। তো এই লঞ্চটা কোথায় যাচ্ছে আমি জানি না, বাট টাটা দিয়ে দিলাম। তো আমি এখন লঞ্চের 3 তলায় আছি। এখানে আসলাম মেনলি ছবি তুলতে, বাট আশেপাশের লোকজন আমার দিকে তাকিয়ে আছে, তাও কি আমি ছবি তুলছি। সো লঞ্চের ডেকোরেশন কতটা বেশি সুন্দর আপনারা দেখে বুঝতে আছেন। তো লঞ্চ ছাড়ার সময় হয়ে গেল, আমরা 2 ভাই তাড়াতাড়ি করে নেমে যাচ্ছি। যদি লঞ্চ ছেড়ে দেয় আমরা নামতে না পারি, তাহলে ঢাকা যেয়ে কি করবো, কোথায় খাবো, পকেটেও টাকা নেই। চলে আসলাম নিচে। তো আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চটা এখন খালি, কিন্তু পদ্মা সেতু হওয়ার আগে ভাই এই লঞ্চে মানুষ বসার জায়গা পেত না। কিন্তু পদ্মা সেতু হওয়ার পর যেহেতু সবাই বাসে যাতায়াত করে, তাই এই লঞ্চগুলো আগের থেকে অনেক পরিমাণে যাত্রী কমে গেছে। তো দেখুন এদিকে মামারা কত সুন্দর মতো বসে শান্তিতে মাছ ধরতেছে, আর এদিকে ভাইটা একটুর জন্য বাইক নিয়ে পড়ে যায়নি।